الحمد لله، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানে কোরআন নাজিলের মাসে কোরআন শেখার উদ্দেশ্যে অন্টন স্কুলের আয়োজনে আমাদের যাদেরকে আজকে অন্টন আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আজকে আমাদের পঞ্চম ক্লাস, আর পঞ্চম ক্লাসের আজকের পাঠ হচ্ছে হরকতের পরিচয়। আমরা আজকে হরকতের পরিচয় শিখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকে আমাদের পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ, হরকতের পরিচয়। হরকত কাকে বলে? এখন হরকতের হরকত হচ্ছে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আবার বলছি, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। সবাই এটা মুখস্থ করবেন। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। অর্থাৎ যদি কোনো হরফের উপর এক জবর থাকে, এক জের থাকে কিংবা এক পেশ থাকে, তাহলে সেটার উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন এক জবর কেমন, জের কেমন, পেশ কেমন, এটা আমরা অনেকে জানি। আবার যারা একেবারে নতুন আছেন তাদের জন্য আমরা বলছি। এখানে দেখেন, এখানে যে হরফটা আছে এই হরফটার নাম আমরা জানি সবাই, এটা হচ্ছে আলিফ। আর আলিফের উপরে যে চিহ্নটা আছে এই চিহ্নটার নাম হচ্ছে জবর। এই চিহ্নটার নাম জবর। তাহলে হবে, এটা যদিও আলিফ, কিন্তু আরেকটা বিষয় আমরা পড়বো, এই যে বিশেষ দ্রষ্টব্যটা আগে পড়ি। আলিফে হরকত। হরকত বলতে যেটা আমরা এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তাহলে আলিফে যদি হরকত তানবিন, তার মানে দুই জবর, দুই জের, দুই পেশ যদি থাকে এবং যদি জজম হয়, তাহলে আলিফে হরকত তানবিন জজম হলে তাকে আর আলিফ বলা হয় না, বরং তখন ওই আলিফকে হামজা বলা হয়। অর্থাৎ হরকত তানবিন জজম থাকলে আলিফ তখন হামজা হয়। যদি প্রশ্ন হয় যে আলিফ কখন হামজা হয়, উত্তর হবে হরকত তানবিন জজম হলে আলিফ তখন হামজা হয়। তো এখানে হরকত আছে, সুতরাং আমরা এখানে বলবো হামজা। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। আচ্ছা, দেখেন এখানে বাংলা এটা উচ্চারণটাও দেওয়া আছে, কিভাবে বানান করবো। হামজা জবর আ, হামজা জবর আ। এরপর নিচে যে চিহ্নটা আছে, এই উপরে যে চিহ্নটা ছিল ওটা নিচে যখন আসবে তখন এটা জের হবে। তখন বানান হবে হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই। এরপর হামজা পেশ, উপরে এই যে অংশটা ওয়াও এর মতো, মাথাটা মোড়ানো ছোট্ট করে, এটা পেশ। হামজা পেশ উ, হামজা পেশ উ। এখন আমরা উপরে যেটা বললাম যে হরকত যদি হয়, এই সবগুলো তো হরকত, এক জবর, এক জের, এক পেশ, এটাকে হরকত বলে। আর এই হরকত হলে উচ্চারণটা তাড়াতাড়ি হবে। অর্থাৎ আমরা হামজা জবর আ এরকম বলতে পারবো না, হামজা জের ই এরকম টান দেওয়া যাবে না, বরং হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এখানে কোনো টান দিব না। এই ব্যাপারটা একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাই, দেখি জবরযুক্ত হরকতের ব্যবহার। অর্থাৎ আমরা যে জবর জের পেশের পরিচয়টা পেলাম, এক জবর, এক জের, এক পেশ। কিন্তু এখন আমরা শুধুমাত্র জবরযুক্ত যে সমস্ত হরকত আছে, যেই হরফগুলোতে জবর আছে, শুধু সেগুলো পড়বো। তো এখন আমি কয়েকটা পড়ে দিচ্ছি, এরপর আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। দেখেন, এই যে আলিফ আছে, খালি অবস্থায় এটাকে আলিফ বলবো। এটার উপরে যখন একটা হরকত চলে আসলো, তখন এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে হামজা। তাহলে হামজা জবর আ, হামজা জবর আ। এরপর যে হরফটা আসছে আমরা চিনি সবাই, এই হরফটার নাম হচ্ছে বা। আর বার উপরে যে লাল হরকতটা আসছে এটার নাম হচ্ছে জবর। তাহলে বা জবর বা, বা জবর বা। এরপর তা জবর তা, তা জবর তা, এখানে কোনো টান হবে না। আচ্ছা, এরপর গুলো আপনারা বলবেন। আচ্ছা, প্রথমে বলবেন, প্রথমে শাহরিয়ার হোসেন বলবে।
জি স্যার। সা জবর সা। জিম জবর জা। হা জবর হা। খ জবর খ। দাল জবর দা। জাল জবর জা। র জবর র। ঝা জবর ঝা। ঝা জবর ঝা, ঝা আর যা এই দুইটার মাঝামাঝি মূলত এটা উচ্চারণ। ঝা জবর ঝা, ঝা জবর ঝা। যা জবর যা। সিন জবর সা। শিন জবর সা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর বলবেন লতিফুর রহমান ভাই। সদ লতিফুর, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা। মাশাআল্লাহ। এরপর সাদাফ হুসাইন ভাই বলবেন। মিম জবর মা। নুন জবর না। ও জবর অ। হা জবর হা। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা এই যে জবর গুলো পড়লাম, জবরের উচ্চারণটা মূলত বাংলায় কিসের মতো হয়েছে বলেন তো? সাধারণত মতো। আকারের মতো হয়েছে, যেমন হামজা জবর আ, বা জবর বা, বয় আকারে বা, তার মানে আকার হয়েছে। তবে আটটি বর্ণ আছে এরকম যে আকারের মতো হয় না, বরং ওয়া ধ্বনি এর মতো হয়, ওয়া এর মতো হয়। এই আটটা কি আমরা একটু দেখি তাহলে। দেখেন, কফ জবর ক, আমরা কিন্তু এটা কা বলতে পারবো না, কা বললে কাপ জবর কা আলাদা একটা হবে। এরপর ত জবর ত, অ ধ্বনি হবে। এরপর জ জবর জ, স জবর স, গইন জবর গ, দদ জবর দ, খ জবর খ, র জবর র। এটা আমরা র জবর রা বলতে পারবো না, গইন জবর গা বলতে পারবো না। এখানে আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করবো যে এই যে আটটা ধ্বনি, এই আটটা হচ্ছে ও এর মতো হবে, অ ধ্বনির মতো হবে। আচ্ছা, বাদ বাকি যতগুলো আছে এগুলো আমরা মূলত আকারের মতো হবে, বাদ বাকি গুলো আকারের মতো। আচ্ছা, তাহলে এই যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল না। এরপর এই যে খা হবে না, খ জবর খা হবে না। এরপর বিসমিল্লাহির রহমানির রাহিম, রাহিম না বরং রহিম, র জবর র, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর গাইরিল মাগদুনা, গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম। তাহলে কালকে যদি প্রশ্ন হয় যে আরবি বর্ণের কয়টি হরফের জবরের উচ্চারণ আকারের মতো হয়, বলুন তো কয়টি? আটটি। 8টি, জি। তারপর হচ্ছে এই 8টি হরফের উপরে জবর দিয়ে
লেখা থাকলো যে এইটার উচ্চারণ নিচের কোনটি, আকার হবে নাকি অধ্বনি হবে নাকি ই হবে নাকি উ হবে, এরকম আসতে পারে। যাই হোক, শুধুমাত্র জবরের ক্ষেত্রে এটা বললাম, শুধুমাত্র জবরের ক্ষেত্রে এই আটটা হচ্ছে অধ্বনির মতো হবে, মনে রাখবেন। কফ, ত, জ, সদ, গইন, এটা সিরিয়ালি পড়লেও আমরা পড়তে পারি। খটা আগে যেভাবে আগে আসে আর কি, যেমন ত, জ একসঙ্গে পড়তে পারি, এবার সদ, দ একসঙ্গে পড়তে পারি। সদ, দ, ত, জ, এই যে সদ, দ, ত, জ, সদ, দ, ত, জ, খ, গইন, র, কফ, এভাবে পড়তে পারি। যে কোনো ভাবে আমরা এই আটটা মনে রাখবো। আচ্ছা, আমরা এই পেজ নিয়ে কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারলাম আমরা সবাই এই ব্যাপারটা? জুবাইর হোসেন ভাই, বুঝতে পারছেন? আপনি মনে হয় একটু দেরিতে যুক্ত হয়েছেন। প্রথম স্লাইডে একটা প্রশ্ন ছিল, জি জি, বলেন। ওটা যে তানবীর হরকত আর জজম না কি লেখা ছিল ওটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, তাহলে একটু বুঝিয়ে দিই। আচ্ছা, বলেন তো, এই যে চিহ্নটা তয়ের উপরে, এই চিহ্নটার নাম কি? হরকত জবর। হরকত, জবর, হ্যাঁ হরকত, তবে এটা জবর। হরকত তিন রকম, একটা হচ্ছে জবর, এক জবর, এক জের, এক পেশ। তো এটার নাম হচ্ছে জবর, তাই তো ভাই? জি, এটার নাম জবর, হ্যাঁ। এটা বলেন তো, কয়টা জবর আছে তয়ের উপরে? একটা। একটা। জি। এখন দেখেন, এরকম যদি দুইটা থাকে তাহলে ওটাকে বলে দুই, দুই জবর। এখন দুই জবরকে বলা হয় তানবিন, দুই জবর, এরকম দুই জবর, দুই জের, আর দুই পেশ, এরকম দুই জবর, দুই জের, আর দুই পেশ, এইগুলোকে বলা হয় হচ্ছে তানবিন। এটাকে বলা হয় কি? তানবীর। তানবিন বলা হয়। আচ্ছা, আর জজম কারে বলে? এই যে জজমের তিন রকম আকৃতি আমরা দেখতে পাবো কোরআনে। কোরআনে মূলত দুই রকম পাবো আমরা, হেফস কোরআন গুলোতে বেশিরভাগ কোরআন, কিন্তু কিছু কিছু কোরআনে আছে এরকম ইলিশ মাছের পেটের কাটার মতো কিছুটা, এই যে এরকম চিহ্ন, এটাকে সাকিন বা জজম বলে। অথবা পেশের মতো কিন্তু মাথাটা মুড়ানো না, এরকম কমার মতো, আমরা যে কমা লিখি এই কমার মতো এরকম, এটা হচ্ছে জজম। আরেকটা আছে এরকম গোল চিহ্ন থাকে। এই তিনটা চিহ্ন আমরা সামনে সেগুলো শিখবো ইনশাল্লাহ। তো যেহেতু প্রশ্ন আসছে, আমরা সংক্ষেপে এটা জানার চেষ্টা করলাম। বুঝতে পারছি। আমরা তাহলে পরবর্তী, আমরা এতক্ষণ জবর পড়লাম, এখন হচ্ছে জের যুক্ত হরকতের ব্যবহার, জের যুক্ত হরকতের ব্যবহার। আচ্ছা, আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন সামিউল বারী ভাই, এরপর জুবায়ের হাসান হোসেন ভাই। সামিউল বারী ভাই সম্ভবত আমাদের আগের ব্যাচেও ছিলেন, পরিচিত মনে হচ্ছে নামটা। সামিউল বারী ভাই, একটু পড়েন তো আমাদের জের যুক্ত হরকতের ব্যবহারটা পড়ে দেন, কি হবে এটা? হামজা জের ই, এরপর, বা জের বি, তা জের তি, এরপর, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি। দেখেন একটু পার্থক্য করার চেষ্টা করি আমরা। বলেন তো, জাল জের আর এই যে জিম জের আর জাল জের, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মানে উচ্চারণগত পার্থক্যটা কি? জিম জের জি, জি একটু মানে রাগান্বিত শক্ত হবে, জি, হ্যাঁ, জি। হ্যাঁ জি। আর আর জাল, আহ, এটা হালকা ভাবেই বলবো আর কি, ওই হ্যাঁ, জাল হ্যাঁ, জের জি। নরম, জি, নরম হবে। তার মানে জিম শক্ত, জাল নরম, আমরা সংক্ষেপে এটা বলতে পারি। জিম শক্ত, হ্যাঁ, জাল নরম। তাহলে জিম জের জি
আর জাজের জি, জি মানে আমার ররের জি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, তাহলে নরম হয়ে যাবে উচ্চারণ। জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, জাজের জি, জি। জি এই জি আর সি, সি দুইটা একই জায়গা থেকে উচ্চারণ হয়। সাজের কি হবে? সি। হি আর জাজের জি। জি জি হ্যাঁ, আবার এই যে হা আছে দুইটা, এই হাজের হবে হি, হি। এরকম ফ্যাস ফ্যাস বা হি অস্বাভাবিক আওয়াজ হবে। হি হাজের হি। আরেকটা হা আছে যেটা শেষের দিকে আমরা যেটা হাজের হা বলি, ওটা হি হবে, হ্যাঁ ওটা হবে হাজের হি। আর এটা হাজের হি। আল্লাহ সুন্দর বলেছেন। আচ্ছা, একটু বাতাস ছেড়ে বলতে হবে আর কি, হাজের হি। জি জি জি। আচ্ছা, এরপর জুবাইর হোসেন ভাই কাছে একটু পড়া শুনতে চাচ্ছি। ভাই আনমিউট করবেন, আমাদের শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, না হলে সজীব সাদাত ভাই বলবেন। সজীব সাদিক। সজীব সাদিক ভাই শুনছেন আমাকে? আচ্ছা, না হলে সাদাফ হোসেন ভাই বলেন। রজের রি, আচ্ছা, এরপর এরপর কি হবে ভাই? জাজের জি, সিনজের শি, শিনজের শি, সজ্জের সি, দরজের দি। মাশাআল্লাহ। এরপর শাহরিয়ার করবে। শাহরিয়ার জি স্যার। বলো। তজের তি, জজের জি, আইনজের ই, গয়েঞ্জের গি, ফাজের ফি, কবজের কি। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর বলবে লতিফুর রহমান ভাই। লতিফুর রহমান ভাই বলবেন। কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওজের উই, উই, হাজের হি। মাশাআল্লাহ। সজীব সাদিক ভাই আমাকে শুনছেন, অথবা জুবায়ের ভাই? এরপর হামজাজের ই, ইয়াজের ই। এটা গেল জের হলো জবর জের পেশ। এখন হচ্ছে পেশ যুক্ত হরকতের ব্যবহার আমরা শিখবো, পেশ যুক্ত হরকতের ব্যবহার। আচ্ছা, প্রথমে সাদাত হোসেন ভাই আপনি পড়বেন। হামজা পেশ উ। হামজা পেশ উ, উ, বা পেশ বু, তা পেশ তু, এরপর বলে যান।
তা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, ফ পেশ ফু, দাল পেশ দু। মাশাআল্লাহ। এরপর পড়া ধরা হয়নি কার এখনো? উনি বলতে পারেন। আচ্ছা, সামিউল বাড়ি ভাই বলেন। সামিউল বাড়ি ভাই, আপনি বলবেন। ভাই মনে হয় শুনছেন না আমাদেরকে। তাহলে শাহরিয়ার ভাই বলবো নাকি? হ্যালো, বলেন, লতিফ ভাই বলেন। জাল পেশ জু, র পেশ রু, জ জ পেশ জু, জ হবে না, এটা এটা জা, জা পেশ জু, জা 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 পেশ জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ কি হবে? সু, জি, সু। সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু। মাশাআল্লাহ। এবার শাহরিয়ার বলবে। শাহরিয়ার বলো। শাহরিয়ার কি শুনছে? হ্যাঁ, বলো। আচ্ছা, এরপর তাহলে সাদাব হোসেন ভাই বলেন। জ জ পে ত জ পেশ জু, জ পেশ জু, কি হবে এটা? কি পেশ? জু, জ পেশ, জ পেশ জু। তারপর আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, পর আর পড়াশোনায় নাই কোন ভাই? রেসপন্স করবেন। আচ্ছা, সাদাব হোসেন ভাই বলেন। স্যার আমি শুনাই নাই। আচ্ছা, বলো তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ ডাকতেছিলাম। আচ্ছা, বলো। এটা কি হবে? নুন পেশ নু, ওয়া পেশ ইউ, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ হু, ইয়া পেশ ইউ। এ পেশ ইউ। মাশাআল্লাহ।
আচ্ছা, এরপর আমরা তুমি আমারও বলবা, এরপর এগুলো বলে ফেলবা পরের স্লাইডটা। এখন আমরা শিখবো জবর, জের ও পেশ এই একসঙ্গে যুক্ত হরকতের উচ্চারণগুলো আমরা শিখবো। যেমন এই যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। কারণ আমরা জানি যে আরিফে যদি হরকত তানবিন জজম হয় তাহলে সেটাকে হামজা বলা হয়, এই জন্য হামজা বললাম। এইভাবে পড়তে হবে। আচ্ছা বলো দেখি তারপর থেকে। সাজিদ, সাজিদ বলো। বা জবর কি হলো, কথা শুনতে পাচ্ছে না যে? আচ্ছা শাহরিয়ার বলো। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, জিম জবর যা, এটা জিম। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, জাল পেশ জু, জাল জাল জের জি, জাল হবে, জাল, জাল তো এরকম, এটা এই যে রয়ের উপরে নোক্তা হলে কি হয়, যা। যা, যা জবর যা, যা জের জি, যা পেশ জু। যা জবর যা, যা জবর জি, যা জের জি, যা পেশ জু, হয়নি, সিন আবার জবর বলো, সা, আবার বলো। যা জবর যা, যা জের জি, জাল পেশ জু, জাল হচ্ছে কেন, ঝা, ঝা পেশ জু, যা জের জি, যা জবর যা। এরপর সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, আচ্ছা মাশাআল্লাহ। এরপর কে বলবে? আচ্ছা কে বলবেন, পড়া শোনাতে চান? আমি বলি, জি বলেন। তোয়া জবর ত, তোয়া জের তি, তোয়া পেশ তু, জোয়া জবর জ, জোয়া জের জি, জ পেশ জু। এরপর বলেন ভাই। ভাই তারপর বলেন। সাদেক ভাই, কফ জবর ক, কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল মনে হয়। আচ্ছা এরপর বলেন ভাই, শেষের লাইনটা।
সাদাব ভাই বলেন শেষের লাইনটা। কফ জবর ক, কফ জবর ক, কফজের কি, কফ পেশ কু। মাশাআল্লাহ। পরের ছড়াটা বলেন। কাফ জবর কা, কাফজের কি, কাফ পেশ কু। অফ জবর অ, অফজের ই, ওয়াও পেশ উ। হা জবর হা, হাজের হি, হা পেশ কু। আল্লাহ। এরপরটা তা জবর তা, তাজের কি, তা পেশ কু। সা জবর সা, সাজের সি, সা পেশ সু। দাল জবর দা, দালজের দি, দাল পেশ দু। মাশাআল্লাহ। আচ্ছা এরপর বলবেন আর কে বলতে চান স্বেচ্ছায় পড়াশোনা জাল করতে? জবর জা, জি জি। তারপর জাল জে জি, জাল পেশ জু, সিন জবর সা, সিন জে জি, সি, সিন সিন হবে পেশ এটা, সু, এটা সিন সিন হবে। সিন সিন, তাহলে সিন জবর সা, না হয়নি। এই সা, এরকম একটা আছে সেটা হবে সিন জবর সা, আর এটা সিন জবর সা। সিন জবর সা, এটা হচ্ছে এই সা বলতে পারেন, আর এটা হচ্ছে তালব্য সা, সা। সা, সিন সিন জে সি, সিন পেশ সু, সদ জবর স, সদ জে সি, সদ পেশ সু, ইনশাআল্লাহ। আরেকটা স্লাইড বলেন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, গইন জবর গ, গঞ্জের গি, গইন পেশ গু, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, মাশাআল্লাহ। এরপর কে বলবেন স্বেচ্ছায়? স্যার আমি। বলো। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া জবর আ, ইয়া জের ই, ইয়া পেশ উ, ইয়া পেশ ইউ হবে। ইংরেজি ইংরেজি লেটার আছে না ইউ, ইংরেজি ইয়া অ্যালফাবেট পেশ ইউ। ইউ। হুম, ইউ হবে এটা। একটু মনে রাখতে হবে, ব্যতিক্রম আর কি। এরপর কে বলবে স্বেচ্ছায়? আচ্ছা, শাহরিয়ার এসএলআরটাও বলো। শাহরিয়ার এসএলআরটা বলে ফেলাও। পাওয়া যাবর কি বলে শাহরিয়ার? স্ক্রিনে একটা টাচ দাও, স্ক্রিনে টাচ করলে মাইক্রোফোন আসবে। আচ্ছা অন্য কেউ বলেন স্বেচ্ছায়। স্যার আমি বলি। জি স্যার। হ্যাঁ বলো বলো, সজিদ বলো। জিন জবর জা, জিন জের জি, জিম পেশ জু, জা জি, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, রা জবর রা, রা জের রা পেশ রু, রা রি রু। আরেকটা স্লাইড বলো। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। এই যে না নি না টান হবে না কিন্তু। দজ জবর দ, আর কত রকম তাড়াতাড়ি করতে হবে। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু, এরকম। দজ তারপর জবর দ, দজের দ জবর দ, দজের দি, দ পেশ দো, দ।
দি দু দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু। আচ্ছা দ দি আচ্ছা, এখন আমরা বর্ণের মধ্যে বিভিন্ন হরকত ব্যবহার করে উচ্চারণ করবো। এতক্ষণ তো আমরা সিরিয়ালি উচ্চারণ করতেছিলাম, তো আমরা এটা মূলত একই রকম, একই হরফ, এগুলো বাড়িতে আমরা খুব বেশি প্র্যাকটিস করব, হরকতের প্র্যাকটিসটা। এরপর একাধিক বর্ণে হরকত যুক্ত করে কিভাবে হবে সেটা আমাদের হচ্ছে মূল পড়া। এটা হচ্ছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট পড়া, সেটা হচ্ছে শব্দের মধ্যে এখন আমরা পড়ব। এখানে দুইটা হরফ আছে, একটা হচ্ছে বা, শুরুর বা, আর একটা শেষের বা। তাহলে বা জবর বা আর বা জবর বা, তাহলে দুইটা বা একসঙ্গে করে উচ্চারণ করতে হবে শব্দ হিসেবে। বা জবর বা, বা জবর বা, বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। এখানে দা দা এরকম বলার সুযোগ নাই, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। এরপর নুন জবর না, নুন জবর না, না না। এরকম করে আমরা মূলত এইগুলো পড়বো, সবাইকে এখন পার্টিসিপেট করতে হবে। আচ্ছা, নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে কোন ভাই? রাতুল ভাই যুক্ত হয়েছেন। রাতুল ভাই পরের স্লাইডটা বলতে পারবেন? রাতুল ভাই রেসপন্স করবেন একটু। আচ্ছা, তো না হলে লতিফুর রহমান ভাই বলেন। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। জিম খ জবর খ, দাল লাম পেশ লু, খুলু। জি জি, শেষেরটা কি হবে আবার বলেন? খ জবর খ, লাম পেশ লু, খুলু। না না, খালু, খ খালু, জবর- খালু, খালু। আচ্ছা, এখানে আমরা কয়টা হরফ পড়েছিলাম না ভাই? অ ধ্বনির মতো হবে, তার মধ্যে জি খ জি, আছে না? আমরা 8টা হরফ পড়েছিলাম না? জবর হলে অ হ্যাঁ হ্যাঁ। ধ্বনির মতো আওয়াজ হবে। ওয়ের মতো উচ্চারণ হবে। আর খ জবর কি হবে? খ জবর খ। খ। এরপর হুম। লাম পেশ লাম পেশ লু, কি হবে? খালু। না না না, খ জবর কি বললেন? খ। খ, তাহলে খ মনে রাখতে হবে। এখানে মূলত আমরা এই যে উপরের এতগুলো আমরা মূলত সম্পর্কের নাম পড়েছি, তো এ কারণে আপনার মনে হচ্ছে যেহেতু মামা আছে তাহলে এটা কেন খালু হবে না। আসলে এটা তো সম্পর্কের নাম না, আমরা মূলত উচ্চারণ শিখতেছি। তাহলে খ জবর কি হবে? খ। এরপর লাম পেশ লু, খ তাহলে খ আর লু লু, কি হবে? লু। একসঙ্গে কি হবে? খলু, খলু। হুম, খলু। খালু হবে না কিন্তু। জি, মাশাআল্লাহ, সুন্দর করেছেন। এবার শাহরিয়ার বলবে পরের স্লাইড। আমি বের করতেছি পরের স্লাইডটা। জি স্যার। হাফেজ হু অ জবর আ হুয়া হাজের হি ইয়া জবর রা হিয়া বাজের বি কাপ জবর কা বিকা বাজ বা বা জবর বা আইন জবর আ বা আ মিম জবর মা আইন জবর আ মা আ লামজেল লামজেল্লি ইয়া জবর ইয়া লি আ কাপ জবর কা তা জবর তা বা জবর বা কাতাবা নুন জবর না যা জবর যা লাম জবর লা নাজালা নাজা, নাজালো নাজা টান হবে না, হরকত উচ্চারণ নাজালো নাজালা, নাজালা। নাজালা র জবর র ফা জবর ফা আইন জবর রা রফা মাশাআল্লাহ। আচ্ছা, এরপর কে বলবেন স্বেচ্ছায়?
স্যার আমি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। হামজা জবরা যা হামজা জবরা যা জিন জিন নিন জবর না আজিনা আদিনা, এই যে আ টান হবে না, হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আদিনা, আদিনা। আজিনা বা জবর আজি না, এটা একটা কোরআনের আয়াত না? এখানে আমরা যতগুলো শব্দ পড়তেছি ভাই, এখান থেকে বিশেষ করে সবগুলো কোরআনের শব্দ পড়বো আমরা, সবগুলো কোরআনে আছে, বুঝতে পারছেন? বা জ- বা জ- বা জবর বা হাজের কি বাকি বাকি লাম জবর লা বাকিলা সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আসামিয়া হা জবর হা মিম জের মি হামি দাল জবর দা হামিদা মিম জবর মা রাজের রি মারি দ জবর দ মারি দ তো খ জবর খ সিন জের ছি খাসি ইয়া জবর ইয়া খাসিয়া কাব জবর কা বা ফেসবু কাবু রা জবর রা কাবুর ফা জবর ফা হাফেসু আহু ওয়া জবর ওয়া ফাহু ফাহুয়া, ফাহুয়া, ফাহুয়া ফাহুয়া কফেশকু এটা কাফ কফেশকু হবে, তাজিতি এটা কাফ হবে কুতি নাকি? কাফ এটা, এটা কাফ, এই যে এটা কাফ, আর এটা কি? কফ কফ, হ্যাঁ, কফ পেশ ও, ও। কু তাস তাজিতি কুতি লাম জবর লা কুতিলা মাশাআল্লাহ। এরপর স্বেচ্ছায় ভাই, যারা বলেন না এখনো এগুলো, আচ্ছা সামিউল বারি ভাই বলেন। রাতুল ভাই শুনছেন, অথবা সাদা হোসেন ভাই? জি ভাই শুনছি। জি সা বলেন। জবর সা, তা পেশ তু, লাম জবর লা, সাতুলা। আবার বানান করেন তো ভাই এটা। সা জবর সা, তা পেশ তু, লাম জবর লা। এটা তা, তা বলতেছেন না কাপ বলতেছেন, কি বলতেছেন তা বুঝতেছি না। তা তা না ভাই, এটা কফ, মাথাটা মোড়ানো থাকলে তা হবে না, দেখেন তা হলে এরকম হতো, এটা সা, এটা তা, এটা লাম, এই তা হলে মাথাটা গোল থাকে না, আর এটা দেখেন কিরকম আছে, এই গিয়ে মাথাটা একটু মোড়ানো আছে এরকম, বুঝতে পারছেন এই তার কফের পার্থক্য? জি ভাই বুঝতে পারছি। তো সা জবর সা, পেশ তু, লাম জবর লা, সাকুলা। জি জি জি, ইনশাআল্লাহ। ত পেশ তু, বা জের বি, আইন জবর আ, তুবিয়া। জি, কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, কুরিয়া। মাশাআল্লাহ। এগুলো সব কোরআনেরই শব্দ, এভাবেই যদি শুধু হরকত থাকে আমরা এরকম টান দিয়ে পড়বো না। আচ্ছা তারপরটা পড়েন। তা জবর সা, র জবর র, তারক। ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর আ, ফা আলা। ফা জবর ফা, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, ফাজালা। হামজা জবর আ, ত পেশ তু, আইন জবর আ, মিম জবর আ, আমরা অবশ্য আতু আনা। জজমের উচ্চারণটা পড়াইনি। এটা পেশ না, পেশ হলে মাথাটা মোড়ানো থাকতো, আর এটা হচ্ছে জজম, তাহলে হামজা ত জবর আত এরকম হবে, যদি ওটা দেওয়াটা ঠিক হয়নি উদাহরণ হিসেবে, হামজা ত জবর আত, হামজা আইন তো জবর আ, জবর মিম আত, জবর মা। হামজা তো জবর আত, আইন জবর আ, মিম জবর আ, মিম জবর মা, আত আনা। মাশাআল্লাহ, জি। কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসারা। হা জবর হা, ত জবর ত, বা জের বি, আত্মবি।
খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক। অ জবর অ, কফ জবর ক, বা জবর ব, অকওয়া। হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। মাশাআল্লাহ। এরপর কে বলবেন? আচ্ছাই অনেকে বের হয়ে গেল যে। সামিউল বাড়ি ভাইকে অনেকক্ষণ পাচ্ছে না ভাই, কি শুনছেন আমাদের? অথবা লতিফুর রহমান ভাই বলেন। লতিফুর রহমান ভাই, সামিউল বাড়ি ভাই, মিম জবর মা, জি। লাম জের লি, কাফ জের কি, কাপে, জি, তাহলে কি হবে একসঙ্গে? মা, লা, মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি। জি, মালিকি। মাশাআল্লাহ। হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমার। নুন পেশ নু, আইন জের ই, না ভাই, এটা ফা হবে। ফা, ফা জের ফি, নু ফি, হা, হা জবর হা, না, উপরে নোক্তা আছে, তাহলে কি হবে এটা? খ, খ। জি, খ। নুন পেশ নু, ফা জের ফি, আর হচ্ছে খ জবর খ, খ জবর খ, মুফি খ। আচ্ছা, পরেরটা। সদ জবর স, মিম জের মি, না, মিম হবে না। আইন, জি জি, আইন, রাইট। আইন জের ই, কফ জবর ক, জি। তাহলে সদ জবর স, আইন জের ই, সু ই, ক, কফ জবর ক, তো আই ক। আচ্ছা, ছয় ই ক। সহজ করার জন্য প্রথম দুইটা আলাদা উচ্চারণ করতে পারেন। দেখেন, সদ জবর স, স তো মনে থাকতেছে। স, তো আইন যে আই, তাহলে এই দুটো একসঙ্গে উচ্চারণ করে নেব। তো আই, সদ জবর স, আইন ছয়, জবর স, আইন, কফ জবর ক। তো আই ক, এভাবে করবেন। প্রথম দুইটা করবেন, পরে একটা আলাদা করবেন। হ্যাঁ, বলেন তো। জাল জবর যা, কফ, কাপ জবর কা, যা কা, র জবর র, যা ক র, মাশাআল্লাহ, এবার একসঙ্গে পারলেন, তবে টান দেওয়া যাবে না। জাল জবর জা, কাব জবর কা, জাকা, র জবর র, র জাকা র। জবর র, হুম, কফ জবর ক, র জবর র, কর, হামজা জবর আ, করা আ, মাশাআল্লাহ, এটা হচ্ছে এবার। কফ জবর ক, তা জবর তা, কতা, লাম জবর লা, কতা লা। তারপরে কাপ, কাপ জবর কা, র পেশ রু, করু, মিম না জবর না, মা, কাব করু কাব মা। জবর কা বললেন, ক ক না তো, কাব জবর কা, কাপ জবর কা, কব জবর র ক, পেশ আর রু, কাব জবর কা। কাপ জবর, হ্যাঁ, কাপ জবর কা, র পেশ রু, মিম জবর মা, কাপ জবর কা, র পেশ রু, কারু, মিম জবর মা, কারু মা। পা জবর ফা, দজ্জের দি, লাম জবর লা, পা দি লা। মাশাআল্লাহ, ফাদিলা। আচ্ছা, এই দুইটাও পড়েন। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জিমা আ। হয় নাই ভাই, আবার পড়েন। জিম জবর জা, মিম জবর মা, জামা আ, আইন জবর আ, জামা আ। এই তো, মাশাআল্লাহ।
জিম জবর যা, র জবর র, রা র, হা জবর হা, যা র হা। জিমে টান হয়ে গেছে, তাহলে কিরকম করে পড়তে হবে? জিম, জিম জবর যা, জি, জারহা, দ্রুত। জিম যা র জবর হা, জারহা, জারহা, জারহা। কষ্ট করে উচ্চারণ, যা র তাড়াতাড়ি পড়ুন। হা। ইনশাআল্লাহ সুন্দর পড়েছেন। আচ্ছা, আমাদের পড়া তাহলে এই তাসবিদ অংশ এখানে শেষ। তাহলে আমাদের আজকের এই পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, কারো কোনো বিষয় বুঝতে সুবিধা আছে কিনা বা বুঝেন নাই, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তা না হলে আমরা আমাদের পরবর্তী অংশ সূরা মাস, গতকালকে আমরা সূরা কাউসার প্র্যাকটিস করছিলাম শুদ্ধভাবে পড়ার জন্য। আজকে আমরা সূরা কাউসারের পরের সূরা অর্থাৎ সূরা কাফিরুনটা পড়বো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন নাই তাহলে মনে হয়? না হুজুর, কোনো কোশ্চেন না। জি, প্র্যাকটিস, আলহামদুলিল্লাহ। প্র্যাকটিসের জন্য পিডিএফটা দিলে আমাদের একটু জি জি জি, ভালো অবশ্যই হয়। অবশ্যই প্র্যাকটিসের জন্য পিডিএফটা আপনাদেরকে দেওয়া হবে। তাহলে আমরা এখন কাফিরুনটা একটু পড়বো। গতকালকে কাউসার পড়েছি, আশা করছি আপনারা ওটা শুদ্ধ করে শেখার চেষ্টা করেছেন। আচ্ছা, আমার সাথে আপনারা বলবেন যদি পাশে নয়েজ না থাকে, আর নয়েজ থাকলে আপনারা মিউট করে আমার সাথে বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. সবাই বলেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ولا أنتم عابدون ما أعبد. ما أعبد একসঙ্গে পড়ি পুরো একটা। ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ولا أنا عابد ما ولا ولا أنا عابد ما আতে টান হবে না, নাতে টান আছে কিন্তু শুধু আনা শব্দ হওয়ার কারণে এখানে টান দিব না। ওয়ালা তিন লিপ টান আর আইনে এক লিপ টান। ওয়ালা আনা আবিদুম ولا أنا عابد ما ওয়ালা আনা, এই আনা একটাও টান হবে না। ওয়ালা আনা আতে কি টান, আতে। ولا أنا عابد ولا أنا أنا عابد
عابد ما عبدتم عابد ما عبدتم ولا أنتم عابدون ولا أنا عابد ما ولا أنتم ولا أنتم عابدون ما أعبد عابد ما ولا عبد ما أعبد ما أعبد ما أعبد এই দুইটা আয়াত হচ্ছে একই আয়াত, একই লেখা, সেম কথা। সুতরাং খেয়াল করে পড়ি আর একটু। ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابدون ما أعبد ভাই ওয়ালা আনা পড়ছেন, এখানে আনা না, ওয়ালা আনা হচ্ছে এই যে এই জায়গায়, এই আয়াতে। আমরা তো এটা পড়ে আসছি আগে, এটা এখন না। ولا أنتم عابدون ولا أنا عابد ওয়ালা আনা নেই, ওয়ালা আনা এখানে না, ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম মুখস্থ করেন, যদি সমস্যা হচ্ছে। ওয়ালা ولا أنتم عابدون ما أعبد আরেকবার আমরা ফাইনাল করছি। ولا أنتم عابدون ما أعبد ولا أنا ولا أنتم عابدون ما أعبد عابدون টান হবে না। لكم دينكم لكم دينكم ولي دين ولي دين একসঙ্গে পড়ি পুরো আয়াতটা। لكم دينكم ولي دين لكم دينكم ولي دين صدق الله العظيم صدق الله العظيم শুধু রেকর্ড চিহ্ন থাকার সুবিধার্থে আমি একা তেলাওয়াত করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, পরে রেকর্ড শুনে শুনে আপনারা প্র্যাকটিস করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم تعبدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين
সিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। জি, আলহামদুলিল্লাহ। আমরা তাসবিহ ক্লাসের পর আজকে শেষের 10টা সূরার মধ্যে ছোট সূরা একটা একটা সূরা কাফিরুন আমরা আজকে মাস করলাম, শুদ্ধভাবে পড়ার চেষ্টা করছি। আগামীকাল আপনারা সবাই এই সূরাটা ইউটিউবে সার্চ দিয়ে কিংবা এই ভিডিও দেখে টেনে বারবার প্র্যাকটিস করবেন। যেখানে ভুল আছে, টান টান মাদ গুন্নায় জড়তা আছে, এগুলো যেন আমরা ঠিক করে নিই। আচ্ছা, এই সূরার মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমরা একটা হাদিস পড়বো। হাদিস পড়ে আমরা আজকে ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। আপনার এই যে লাইনে শেষে না বিদু ডালের পেশ আছে না, লাল চিহ্ন দেওয়া আছে, এটা কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা, লাল চিহ্ন যেটা এখানে হচ্ছে অক্ষ করতেছি তো আমরা, হ্যালো, অক্ষ করার কারণে। শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শোনা যায়? জি জি। এই যে লাল চিহ্ন যেটা এখানে মূলত, এই আমরা যদি এখানে অক্ষ করি, অক্ষ করলে এই হরফটাতে দাল হরফে যজম হয়ে যাচ্ছে। যেমন আবুদ, তখন আবুদু লেখা আছে, কিন্তু অক্ষ করার কারণে আবুদ হলো। এখন আবুদ হওয়ার কারণে এখানে যে এ, যজম হলো, এখন দালের উপরে যজম হলে কলকলা করে পড়তে হয়। সামনে আমরা পড়বো ইনশাল্লাহ আগামী ক্লাসে সম্ভবত, যে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফে যজম হলে কলকলা করে পড়তে হয়। এখন যেখানে কলকলা করে পড়তে হয় এই কোরআনে, সেখানে এই কালার দেওয়া আছে। আমরা যদি আরেকটু উপরের দিকে যাই কোথাও, দেখেন কফটা বা জিম দাল বললাম, দেখেন ট এর উপরে ওই কালারটা দেওয়া আছে, অর্থাৎ কলকলা হবে। কলকলা মানে প্রতিধ্বনি বা ডাবল আওয়াজ। যেমন আতআমাহুম, আতআমাহুম, এই কোরআনটা হচ্ছে কালার কোডের, কিছু কিছু তাসবিহ কালার দিয়ে নির্দেশিত করে দিছে, অর্থাৎ নতুন পড়ার জন্য এটা সুবিধাজনক। এই দেখেন দালের উপরে যজম, যে আদরাকা, ওই কারণে ওখানে দালের উপরে যজম। এই যে বায়ের উপরে ওটা মাব, মাবসুস, মাবসুস, এরকম কলকলা গুলোতে ওই কালারটা দেওয়া। বুঝতে পারছেন ভাই? জি জি। আচ্ছা, তাহলে আমরা একটু হাদিস পড়ে আসি। একটা দুইটা হাদিস পড়ে আমাদের ক্লাসটা শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথম পরিস্থিতির সর্বশেষ হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি বিষয় ইমানের মূল ভিত্তি। তিনটা বিষয় ইমানের মূল ভিত্তি। বল। এক নম্বর হচ্ছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেয়, তার প্রতি আক্রমণ করা থেকে বিরত থাকা। মানে মুমিনদেরকে বলছে যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথা যদি কেউ স্বীকার করে নেয়, তাহলে তার প্রতি আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে। এটা যুদ্ধের ময়দানের কথা। কোন গুনাহের দরুন তাকে কাফির বলে মনে করবে না। কোন একটা গুনাহ করে ফেললো, সেই গুনার কারণে আমরা তাকে কাফির বলতে পারি না, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই সেটা সে স্বীকার করে নিছে। যদি এটা স্বীকার করে তাহলে আমরা তাদেরকে কাফির বলতে পারবো না। এবং কোন আমলের কারণে তাকে ইসলাম থেকে খারিজ মনে করবে না। মানে এমন একটা ভুল কাজ যেটা ইসলামে নাই, কিংবা গুনাহের কাজ, এরকম কোন কাজ করে ফেললে তাকে ইসলাম থেকে সে বের হয়ে গেছে এটা মনে করা যাবে না, যে পর্যন্ত না তার দ্বারা সুস্পষ্ট কোনো কুফরি কাজ হয়। যে পর্যন্ত সে সুস্পষ্ট ভাবে কোনো কুফরি কাজে লিপ্ত হয়, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা কাফের বলতে পারবো না, কিংবা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এটা বলতে পারবো না। এটা হচ্ছে একটা স্তম্ভ। 2 নম্বর বলছে যে, যেদিন হতে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ রসুল বলছেন যে যেদিন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, সেদিন থেকে এ উম্মতের শেষ দিকের লোকেরা দাজ্জালের সাথে জিহাদ করা পর্যন্ত চলতে থাকবে, তথা কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। এই যে বর্তমান সময়ে জিহাদের কথা উঠলে, কোরআনে জিহাদ সম্পর্কিত কোনো আয়াতের আলোচনা হলে, এখানে জঙ্গিবাদ হিসেবে এটাকে উত্থাপন করা হয়, মানে মিডিয়া ফ্রেমিং করা হয়। তো এই যে জিহাদ, জিহাদ হচ্ছে ইসলামের একটা মৌলিক বিধান।
তো এটা আল্লাহ রসুল বলে গেছে যে রাসূল সাল্লাম যেদিন আগমন করেছে, অর্থাৎ রাসূলের যখন 14 বছর বয়স প্রথম নবুয়ত পেলেন, সেখান থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ দাজ্জালের যে সময় আসবে, সর্বশেষ যে জিহাদটা হবে সেটা দাজ্জালের বিরুদ্ধে। এই যে ওই পর্যন্ত মূলত পৃথিবীতে জিহাদ চলবে, জিহাদ বহাল থাকবে। তো কোনো অত্যাচারী শাসকের অবিচার অথবা কোনো সুবিচারী বাদশার ইনসাফ এ জিহাদকে বাতিল করতে পারবে না। অর্থাৎ সে এ, এ, অত্যাচারী শাসক হোক কিংবা কোনো সুবিচারক বাদশা হোক, এই মূলত জিহাদ কেউ বাতিল করতে পারবে না। এই বিধান আল্লাহর বিধান এবং আল্লাহ রসুল বলে গেছে কিয়ামত পর্যন্ত এই বিধান জারি থাকবে। 3 নম্বর হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। এই যে আমাদের নসিব, তাকদীর, ভাগ্য, এটার উপরে বিশ্বাস করতে হবে। যে এটার উপরে আল্লাহ হচ্ছে যেটা লিখে রাখেন সেটা হয়, এটা বিশ্বাস করতে হবে। তাহলে এই 3টা বিষয়, প্রথম হচ্ছে ইমানের ব্যাপার, আরেকটা 2 নম্বর হচ্ছে জিহাদের ব্যাপার, 3 নম্বর হচ্ছে তাকদীরের ব্যাপার। তো আমরা তাহলে এই হাদিসটার উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান সম্পর্কিত এই হাদিসটার উপরে আমাদেরকে ঈমানের উপর অটল রাখুন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, হ্যাঁ ভাই, আরেকবার বলেন তো যে, কোন বিষয়টা? আরেকবার বল, এই পুরো হাদিসটা? হাদিসটার মানে মানে শর্ট করে বলেন আচ্ছা আরেকবার। আচ্ছা। এই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 3টি বিষয় হচ্ছে ঈমানের মূল ভিত্তি বা স্তম্ভ। 3টি বিষয় উনি বলছেন। বলছে যে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মানে এটা স্বীকার করে মনে প্রাণে, এ, তবে তার প্রতি আক্রমণ করা যাবে না। অর্থাৎ যুদ্ধের ময়দানে দেখা গেল সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা আমি মেনে নিলাম, তাহলে তার উপর আর আক্রমণ করা যাবে না। আর সে তো ঈমান আনলো, বিশ্বাস করলো, এখন এই অবস্থায় যদি সে কোনো গুনাহ করে ফেলে, সেই গুনাহ করে ফেললেও তাকে কাফের করতে পারবো না আমরা। আবার এমন কোনো কাজ করে ফেললো যেটা দেখে মনে হয় যে ইসলাম থেকে বের হয়ে গেছে সে, তো এটা করলেও তাকেও আমরা কাফের বলতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত সে সুস্পষ্ট কোনো কাজ করে, ততক্ষণ আমরা তাকে কাফের বলতে পারবো না, ইসলাম থেকে বের হয়ে গেছে এটা বলতে পারবো না, এবং তাকে কোনো আক্রমণও করতে পারবো না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেদিন হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছে, অর্থাৎ নবুয়ত দিয়েছে, অর্থাৎ রাসূলের যখন 40 বছর বয়স তখন থেকে আমাদের উম্মতের শেষ পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রাসূলের উম্মতের শেষ পর্যন্ত বলতে কিয়ামতের আগ পর্যন্ত তো আল্লাহ রাসূলের উম্মতরা পৃথিবীতে থাকবে। তো কিয়ামত পর্যন্ত, অর্থাৎ দাজ্জালের সাথে জিহাদ করা পর্যন্ত এই জিহাদ চলমান থাকবে। পৃথিবী থেকে এই বিধান কেউ কোনোদিন উঠাই দিতে পারবে না। এবার 3 নম্বর হচ্ছে তাকদীর, ভালো মন্দ, এটা যে আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমাদের ভাগ্যে লিপিবদ্ধ, এটা বিশ্বাস করতে হবে। বুঝতে পারছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। যদি আমরা বুঝে থাকি তাহলে এই হাদিসটা আছে মূলত আবু দাউদ শরীফেও হাদিসটা পাবেন, এরপর মিশকাত শরীফের 59 নম্বর হাদিসে এটা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান দান করুক। আল্লাহুম্মা আমিন। আর আমাদের আজকে 3টা ব্যাপার পড়লাম আমরা, তাসবিদের কায়দা পড়লাম, সূরা মাস পড়লাম, এবার হাদিস পড়লাম। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারে, তা না হলে আমরা ক্লাসটা শেষ করছি। আস্তে আস্তে আসে ক্লাস হয়ে গেছে, আমি কি বলবো? আচ্ছা, আশা করছি আমাদের ক্লাস মানে আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।